বদির সঙ্গে হাত মিলিয়ে এলাকে কিডন্যাপ করে নিয়ে গেল নেহা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে এলা আর বিক্রম মার্কেটে ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে যায়। তখনই বিক্রম বলে, আসলে ওনাদের মধ্যে না অসম্ভব ভালোবাসা আছে। তখন এলা বলে, ঠিকই বলেছেন। তখন বিক্রম বলে, আচ্ছা ঠিক আছে, ওনাদের যখন প্রথম ডেটটা আসবে না, তার আগে ওনাদের সঙ্গে আপনি কথা বলবেন আর বলবেন যাতে ডিভোর্সটা না করে। তখন এলা বলে, কি বলছেন আপনি? আপনি ডিভোর্সটা ওনাতে বাঁচাতে চান, সংসারটাও? আপনি তো ডিভোর্সটা হয়ে গেলে অনেক টাকা ফিস পাবেন, মোটা টাকা। তখন বিক্রম বলে, আসলে আমি যা টাকা ইনকাম করেছি না, সৎ পথে ইনকাম করেছি, সেটাতেই অনেক ভালো আছি আমি। তাই কারো সংসার ভেঙে সেই টাকা আমি ইনকাম করতে চাই না। তখন এলা বলে, সত্যি আপনার মতো না মানুষ হয় না বিক্রম স্যার। আপনার সঙ্গে পরিচয় হয়ে আমার ভীষণ ভালো লাগছে। তখন বিক্রম বলে, তা তো জানি না, তবে আমাদের মধ্যে এই যে একটা সম্পর্ক চলছে, আর এটাকে তো একটা নাম দিতে হবে, তাই না? সেটাকে না হয় একটা বন্ধুত্বের নামই দিলাম। আপনি আমার বন্ধু হবেন তো? তখনই এলা বিক্রমের সঙ্গে হাত মিলে আর বলে, অবশ্যই বন্ধু হতে পারি। তখন তো বিক্রম ভীষণ খুশি হয়ে যায়। ওইদিকে হাত মেলাতে দেখেই গোরা প্রচন্ড হিংসা করতে থাকে। তখনই রিমো আড়াল থেকে বলে, দাদা ভাই দেখেছিস, ওরা কিন্তু এই যে প্রেমের কথা বলছে। তখন তো গোরা আরো রেগে যায় আর বলে, কি হাত মেলাচ্ছে, আবার প্রেমের কথা বলছে? তখন রিমো বলে, হ্যাঁ বলিস না, আমি তো ভাবতেই পারছি না এত তাড়াতাড়ি বৌদি ভাই তোকে ভুলে গেল, আবার ওনাকে বিয়ে করার সিদ্ধান্তও নিচ্ছে। ওইদিকে গোরাকে আরো জেলাস ফিল করানোর জন্য সেখানে কৃষ, মেঘনা, দীপ্ত সবাই পৌঁছে যায় আর বলে, আমি তো ভাবতে পারছি না এখানে কিনা ওরা রোমান্টিক কথাবার্তা বলতে এসেছে। এখানে তো সবাই কাপলরা আসে প্রেম করতে, না হলে গরমের মধ্যে কি আসে বলতো? আর এখানে এলা আর বিক্রম এসেছে। আমি তো ভাবতে পারছি না এ বিক্রম এলাকে ভালোবাসে। তখন গোরা বলে, আমিও একদম মানতে পারছি না। ওইদিকে বিক্রম আর এলা নিজেদের মতো কথা বলতে থাকে। তখন বিক্রম বলে, সত্যি ভালোবাসা জিনিসটা এরকম না, ভালোবাসায় মানুষ পরিবর্তনও হয়ে যায়, জানেন তো? আর ভালোবাসাকে আমি বিশ্বাসও করি। তখনই এলা নিজের কষ্ট থেকে বলতে থাকে, সব ভালোবাসা সবসময় পূর্ণতা পায় না, আর কিছু কিছু ভালোবাসা সেটা তো অপূর্ণতাই রয়ে যায়। তখন বিক্রম এলার কথা শুনে বুঝতে পারে যে এলা খুব কষ্ট পাচ্ছে। তখন বিক্রম তাকিয়ে থাকে আর এলার কাছে গিয়ে এলাকে রুমাল এগিয়ে দেয়। তখন এলা বলে, এমা রুমাল দিচ্ছেন কেন, আমি তো কাঁদছি না। তখন বিক্রম বলে, আপনি কিন্তু আপনার চোখের জল আমার কাছ থেকে লুকোতে পারবেন না। ওইদিকে গোরা দেখে হাঁ করে তাকিয়ে থাকে। তখন রিমো বলে, ভাবা যায়, ওরা তো নিজেরা ভালো থাকার কথা বলছে, আবার কবে সংসার করবে সে কথাও বলছে। তখন গোরা বলে, কি? তখন মেঘনা বলে, হ্যাঁ তোর তো আর কিছু যায় আসে না, তাই না? ওরা প্রেম করতেই পারে, আর তাছাড়া এখানে আমাদের দাঁড়িয়ে থেকে কি হবে বলতো? তখন গোরা বলে, শোন, তোরা চলে গেলে চলে যা, কিন্তু আমার যায় আসে। আমি দেখব ওনারা কি কি করতে পারে। আমিও দেখতে চাই যে ওই বিক্রম কিভাবে এলাকে ফাঁসাতে চায়। এই লোকটা দুদিন ধরে ডিভোর্স হতে না হতেই এলাকে এভাবে ফাঁসাতে চাইছে, আর উনি ইচ্ছে করে ডিভোর্সটা করিয়ে দিল। তখন এই কথা বলেই গোরা প্রচন্ড রেগে যায়। ওইদিকে মেঘনা বলে, ঠিকই বলেছিস দাদা ভাই, কিন্তু এখন তো এলা একা, তাই না? এলা প্রেম করতেই পারে। তখন গোরা বলে, না, উনি কিছুতে প্রেম করতে পারে না। এই বলেই গোরা সেখান থেকে রেগে চলে যায়। ওইদিকে দেখা যাবে দীপ্ত বলে, এই গোরা না আসলে একটা টেরা, না হলে এইভাবে নিজের ইগোটা ধরে রাখতে নিজে ভালোবাসার মানুষকে ভালো কথা ভালোবাসার কথা বললো না। তখন নীরা বলে, সেই জন্যই তো দিদি টেরা সেন বলে। ওইদিকে একটা মেয়ে নিজের হাতে বানানো ফুল বিক্রি করতে আসে। তখন এলাকে বলে, ম্যাডাম একটা কিনুন না। তখন এলা বলে, না না, আমার তো ফুল দরকার নেই। তখন মেয়েটা বলে, আসলে আমি কলেজে পড়ি তো, কলেজের ফিস ভরতে হবে, তার জন্যই আমি নিজের খরচ নিজে চালাই আর এই ফুলগুলো বিক্রি করি। তখন এলা বলে, ঠিক আছে, আমি বরং সব ফুলগুলো কিনে নিচ্ছি, কত টাকা? তখন মেয়েটা বলে, 200 টাকা। তখন বিক্রম বলে, আমি দেই। তখন এলা বলে, না না, ওকে না আমি হেল্প করতে পারলে আমার ভালো লাগবে। তখন এলা সবগুলো ফুল কিনে নেয়। তখন মেয়েটাকে টাকা দিলেই এলা সেখান থেকে একটা ফুল নিয়ে নিজের চুলে গাঁথতে থাকে। তখনই বিক্রম বলে, আমি গেঁথে দিচ্ছি। এই বলে বিক্রম চুলে ফুলটা গেঁথে দেয়, যা দেখে গোরা প্রচন্ড রেগে যায়। ওইদিকে সবাই আসে আর বলে, কি রোমান্টিক না, কি সুন্দর করে একজন আরেকজনকে খোপায় ফুল গুজে দিচ্ছে, তুই তো আর এরকম দিসনি। তখন এই কথা শুনে গোরা আরো রেগে যায়। তারপরে নীরা বলে, না, দিদি ভাইয়ের সঙ্গে কিন্তু এই মিস্টার বিক্রম মুখার্জিকে খুব মানিয়েছে। ওইদিকে এলা পড়ে যেতে লাগলে বিক্রম হাতটা ধরে নেয়। তখন গোরা মনে মনে বলে, আমার বউয়ের হাত ধরা, তারা ওই বিক্রমের হাত আমি কেটে ফেলবো। তারপরে দেখা যাবে এলা দেখতে পায় যে একটা বাচ্চা ওর মাকে নিয়ে সবার থেকে সাহায্য নেওয়ার চেষ্টা করছে, কিন্তু কেউ ওদের সাহায্য করছে না।
এদিকে গোরা প্রচন্ড রেগে যায় আর বলে, বিক্রমকে তো আজকে শেষ করে ফেলবো। তখনই একটা ডাবওয়ালার দা নিয়ে দৌড় দেয় গোরা। তখনই মেঘনা সে ডাবওয়ালার থেকে সবগুলো ডাব কিনে নেয়। এইদিকে বিক্রম বলে, দাঁড়ান, একটা ক্লায়েন্টের ফোন এসেছে। তখন ক্লায়েন্ট ফোন করলেই বিক্রম বলে, ও আসবেন না, তাহলে চলুন। তারপর এলা বলে, দাঁড়ান 1 মিনিট। তারপরে সেই বাচ্চাটাকে আর বাচ্চার মাকে শপিং মলে নিয়ে আসে আর বলে, আপনাদের একটু হেল্প করে দিই আমি। এই বলে এলা গান গাইতে থাকে। সবাই গান শুনে সে বাচ্চাটাকে হেল্প করতে আসে। ওইদিকে মেঘনা বলে, আসলে আমাদের এলার মতো মানুষ হয় না। এদিকে এলা আর বিক্রমকে কাছাকাছি দেখেই প্রচন্ড রেগে যায় গোরা। তারপরে গোরা এলার গান শুনে স্বপ্ন দেখতে থাকে যে এলা আর গোরা একসঙ্গে নাচ করছে। ওইদিকে এলাও স্বপ্ন দেখতে থাকে যে গোরা আর এলা একসঙ্গে আইসক্রিম খাচ্ছে। ঠিক তখনই গান শেষ হয়ে গেলেই সবাই হাতে তালি দেয়, বিক্রমও হাতে তালি দেয়। তখন বিক্রম মনে মনে বলে, সত্যি এলা ম্যাডাম, আপনি না সম্পূর্ণ আলাদা। ওদের কথা শুনে আপনাকে আর গোরা সেনকে মিলাতে এসে আমিই তো আপনার ফ্যান হয়ে যাচ্ছি। আপনার এসব দেখে আমিই না আবার প্রেমে পড়ে যাই। তারপরে দেখা যাবে এলাকে বিক্রম বাইরে নিয়ে আসে আর বলে, অনেক গরম পড়েছে, কিছু তো খেতে হবে। তখন এলা বলে, না না, কিছু খাবো না। তখন বিক্রম বলে, ঠান্ডা ঠান্ডা কিছু খাওয়াবো। এই বলেই এলাকে ডাব খাওয়াতে নেয়। তখনই সেখানে ছদ্মবেশে রিমো আর গোরা দাঁড়িয়ে আছে। তখন রিমো বলে, আচ্ছা, আপনারা কি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নাকি? তখনই এলা বলে, না, আমরা বল পেনও না, অন্য কিছুও না। আমরা ডাব খেতে এসেছি, ডাব দিন। এত কথা কি দরকার আপনার? এত কথা বলতে বলেছে কে? তখন তো রিমো এই কথা শুনে চুপ করে যায়। তারপরেই দেখা যাবে বিক্রম বলে, দিন তো, ম্যাডামকে একটা ডাব দিন, ঠান্ডা ঠান্ডা। ওইদিকে এলাম গোরা মনে মনে বলে, আমার বউকে ডাব খাওয়াবি তো, দাঁড়া, তোর গর্দানটাই আজকে কেটে ফেলবো। তখনই রিমো বলে, দাদা ভাই, দেখেছিস, প্রেম করছে দুজন, একটা ডাব থেকেই মনে হয় দুজন খাবে। তারপরেই এলাকে বলে, নিন ম্যাডাম, ডাব খান। তখনই এলা মনে মনে বলে, কি ব্যাপার, কণ্ঠটা এরকম চেনা চেনা লাগছে কেন? এই ডাবওয়ালাকে তো কখনো আমি দেখিও নি, কিন্তু কণ্ঠটা একটু পরিচিত কেন? তারপরেই দেখা যাবে বিক্রম বলে, আমি ডাব খাবো না। ওইদিকে মেঘনারা সবাই সাইড থেকে দেখতে থাকে। তারপরেই এলার ডাবটা হাত থেকে ফেলে দিলেই বিক্রম বলে, আমারটা দিন। ওইদিকে গোরা প্রচন্ড রেগে যায়। তারপর বিক্রম বলে, এলা ম্যাডাম, আপনারটা তো পড়ে গেছে, আপনি বরং আমারটা খেয়ে নিন, আমি তো খাবো না। তখন এলা বলে, না না, আমিও খাবো না। তখন বিক্রম বলে, খান না, ভালো লাগবে আমার। তারপর দেখা যাবে গোরা রেগে গিয়ে বিক্রমের গলায় দা ধরে আর বলে, অন্যের বউকে ডাব খাওয়াতে আনা? তখনই এলা বলে, মিস্টার সেন, আপনি এরকম ছদ্মবেশে কেন? আপনার এই অবস্থা কেন? তখন তো গোরা প্রচন্ড রেগে যায় আর বিক্রমকে দৌড়াতে থাকে আর বলে, দাঁড়া, অন্যের বউকে ডাব খাওয়ানোর মজা তোকে দেখাচ্ছি। তারপর এলা বলে, কি করছেন বলুন তো আপনি? এসব কেন করছেন? আমি তো বুঝতে পারছি না। তখনই দৌড়াতে দৌড়াতে বিক্রমকে সেখান থেকে শপিং মলের ভিতরে নিয়ে যায় গোরা। তখন বিক্রম দৌড়াতে থাকে আর বলে, আপনি কিন্তু আমাকে ভুল ভাবছেন মিস্টার সেন, আপনি কেন আমার সঙ্গে এরকম করছেন, আমি তো সেটাই বুঝতে পারছি না। তারপরে দেখা যাবে গোরা বলে, আমার বউয়ের আশেপাশে আমি কাউকে দেখতে চাই না। আমার বউকে ডাব খাওয়ানো? ওইদিকে মেঘনাদের সবাইকে দেখে ফেলে এলা আর বলে, তোমরা কে কে আছো বলো তো? তখন মেঘনা বলে, আমরা সবাই এখানে আছি। ওইদিকে দেখা যাবে বিক্রমকে বাঁচাতে এলা ছুটে আসতে থাকে। তখন গোরা বলে, বল যে সবাই এই দুনিয়াতে যত মহিলা আছে সবাই তোর মা বোন? তখন বিক্রম বলে, এগুলো কেমন কথা? ওইদিকে বদি এলাকে প্রপোজ করার নাম করে নিয়ে যায়। তখনই সেখান থেকে এলাকে কিডন্যাপ করে নেহা।